তো এর আগের পার্টে আমরা দেখেছি এন্ড্রুকে সন্দেহ করে জিনা এন্ড্রুকে ফলো করছে। তারপর এন্ড্রু জেজের সাথে দেখা করতে যায়। জিনা তাদের কথাবার্তা শোনার চেষ্টা করছিল, আর তখন সেখানে বডিগার্ড চলে আসে। জিনাকে বাঁচানোর জন্য লি সেখানে যায়, আর লি জিনাকে অন্য একটা রুমে নিয়ে আসে আর জিনাকে প্রমিস করে, আমি এন্ড্রুকে আর তোমাকে ধোঁকা দিতে দিব না। তো এই পার্টের শুরুতে জেজে এন্ড্রুকে বলে, দেখো তোমার বাবা তো আমার কাছে আছে, তাই একটু এখন ডিলের বিষয়ে কথা বলি। এন্ড্রু বলেন আপনার কি চাই? জেজে বলে, আমার শুধু ব্যান্ডোরা বক্স চাই, আমাকে শুধু সেটা দিলেই হবে, আর আমি তোমার বাবাকে তোমার কাছে পাঠিয়ে দিব, সিম্পল। এন্ড্রু বলে, বাহ, আপনি কি আমাকে সেই আগের এন্ড্রু ভেবেছেন যে এইভাবে কথা বলছেন? আর আপনার কি মনে হয় আমি আপনার সব কথাতেই ভয় পেয়ে যাব? এর মধ্যে জেজে একটা রেকর্ডিং প্লে করে, যেখানে ববি ওই নার্সকে বলছিল যে আমাদের চেয়ারম্যানকে কিডন্যাপ করে এন্ড্রুর কাছে দিতে হবে, তারপর এন্ড্রু আমাদের অনেক মিলিয়ন টাকা দেবে। এইসব কথা ওই নার্স রেকর্ড করেছিল, কারণ সে তো জেজের জন্য কাজ করছিল। তখন জেজে বলে, দেখো যদি আমি এই রেকর্ডিং লিক করে দেই তাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে, এটার পাক্কা গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আর হ্যাঁ, আমার তো এটাও সন্দেহ যে ওই নতুন উইলনামাটা ফেক, সেটাও তুমি রেডি করে ওই লকারে রেখেছো, তাই না? আমি 100% শিওর যে চেয়ারম্যান এরকম উইলনামা কখনোই লিখতে যাবেই না। এন্ড্রু তার কথা শুনে ভেতরে ভেতরে ভয় পায় আর মনে মনে বলে, এ তো সব কিছুই বুঝে গেছে। এন্ড্রু বলে, ঠিক আছে, আমি আপনাকে ওই ফাইল দিয়ে দেব, কিন্তু প্রথমে আমি আমার বাবাকে দেখতে চাই। এদিকে লি জিনাকে বলে, আমাকে বিশ্বাস করো, এন্ড্রু তোমাকে ধোঁকা দিচ্ছে, যদি তুমি তার ব্যাপারে আরো কিছু জানো তাহলে প্লিজ আমাকে বলো। কিন্তু জিনা কিছু বলতে ইতস্তত বোধ করে আর বলে, আমি এন্ড্রুকে একটু সন্দেহ করছি, কিন্তু আমি আমার সাইড থেকে আরো কিছু কথা জানার চেষ্টা করছি, যখন আমি সবকিছু জানতে পারবো তখন আমি তোমাকে বলবো। তারপরে জিনা আর লি হোটেল থেকে বাইরে আসে। লি বলে, আমার তো এটাও সন্দেহ যে ওই উইলনামাটা ফেক, আর ওই উইলনামা এন্ড্রু ওই লকারে রেখেছিল। এই কথা শুনে তো জিনা একদম চমকে যায়। লি জিনাকে বলে, তুমি একবার ওই উইলনামা আবারও চেক করো যে আসলে এটা চেয়ারম্যানই লিখেছে নাকি অন্য কেউ। জিনাও বলে, ঠিক আছে, আমি ভেরিফাই করব। পরে সিনে জিনা এন্ড্রুকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবার বডির কিছু জানতে পারলে? এন্ড্রু বলে, এখনো জানতে পারিনি, কিন্তু এসপিডি টিম সেই কাজে লেগে আছে, খুব তাড়াতাড়ি কিছু জানতে পারবো। জিনা এন্ড্রুয়ের এই মিথ্যা নোট করে নেয়, আর জিনার ওই দিনের কথা মনে পড়ে যায় যেদিন জিনাকে বাঁচানোর জন্য এন্ড্রু জেজের হাতে মার খেয়েছিল। তখন জেজে এন্ড্রুকে বলছিল যে যতদিন তুমি বেঁচে আছো ততদিন তোমাকে আমার কন্ট্রোলে থাকতে হবে, আর আমাদের ভেতরে ডিল চলতেই থাকবে। জিনার আবার মনে হয় যে হয়তো জেজের ভয়ে এন্ড্রু এরকম করছে। যখন জিনা জনের সাথে এই ব্যাপারে কথা বলে তখন জন বলে, শোনো, যদি সত্যি এন্ড্রু জেজের ভয়ে এসব করতে থাকে তাহলে সে তোমার কাছে এসব লুকিয়ে রাখছে কেন, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু জিনার মনে হয় যে এন্ড্রুকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে এসব করাচ্ছে। সে বলে, যদি আমরা জেজের বিরুদ্ধে ব্যান্ডোরা বক্স থেকে প্রমাণ বের করতে পারি তাহলে এন্ড্রুকে জেজের থেকে মুক্ত করতে পারবো। মনে হয় জিনা এন্ড্রুকে অনেক ভালো মানুষ মনে করছে। পরের দিন এন্ড্রু চেয়ারম্যানকে দেখতে ওই বাসায় যায় যেখানে জেজে চেয়ারম্যানকে রেখেছে। চেয়ারম্যান গভীর ঘুমেছিল। জেজে বলে, সার্জারির পর চেয়ারম্যানের তো অ্যালজাইমার ঠিক হয়ে গেছে, কিন্তু যতদিন পর্যন্ত সে একদম নর্মাল না হচ্ছে ততদিন সে কিছু ঠিকভাবে বলতে পারবে না আর ঠিকভাবে চলতেও পারবে না। এন্ড্রু বলে, যতদিন সে ঠিক না হচ্ছে ততদিন তাকে এখানেই থাকতে দাও। তারপর এন্ড্রু বাইরে গিয়ে ব্যান্ডোরা বক্সে থাকা একটা ফাইল জেজেকে দেয়। জেজে রেগে যায় কারণ সেখানে শুধু নেইলের ফাইলই ছিল। এন্ড্রু বলে, এমনিতে আপনি তো শুধু নেইলের সিক্রেটই চেয়েছেন, এই নিন, এটা তারই ফাইল, আমি তো আপনাকে দিয়ে দিয়েছি। জেজে বলে, আরে সেখানে আমারও কিছু ফাইল ছিল, আমি সেটাও চাই। কিন্তু এন্ড্রু না করে দেয় আর বলে যে সেটা ডোডো গ্রুপের প্রপার্টি, এই জন্য সেটা তো আমি আপনার কাছে দিব না, কারণ সেটা কোম্পানির গোপনীয় ইনফরমেশন, এটা লিক হয়ে গেলে ডোডো গ্রুপের অনেক ক্ষতি হয়ে যাবে। এটা বলে এন্ড্রু বের হয়ে যায়, কিন্তু জেজে এখানে অনেক রেগে যায় আর বলে, এন্ড্রু আমাকে আবারও উল্লু বানালো, তাকে তো আমি ছাড়বই না, বাকি ফাইলগুলো আমি নিয়েই ছাড়বো। এখান থেকে আমাদের আবারও এন্ড্রুকে দেখানো হয় যে তার সিক্রেট লকার থেকে একটা পেন ড্রাইভ বের করে, আর এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জেজে আর নাথানের মধ্যে কিছু কথা হয়েছিল, যেটা জেজে রেকর্ড করে চেয়ারম্যানকে শুনিয়েছিল। ওই সময় লির ফ্যামিলির যখন একটা নিজস্ব হাসপাতাল ছিল আর তাদের ওই হাসপাতালে রাখা হয়েছিল, তখন চেয়ারম্যান হাসপাতালের মেইন গবেষককে ডেকে তার থেকে একটা পেন ড্রাইভ নিয়েছিল। সেই পেন ড্রাইভে জেজে আর গবেষকের কথা রেকর্ড ছিল। ওই পেন ড্রাইভ নিয়ে চেয়ারম্যান তাকে অন্য একটা পেন ড্রাইভ দিয়েছিল আর বলেছিল যে তোমাকে এমনভাবে সেটিং করতে হবে যেটা দেখে মনে হবে যে হাসপাতালে তুমিই আগুন লাগিয়েছো। তারপর চেয়ারম্যান ওই গবেষককে পাঠিয়ে দিয়েছিল, আর প্রেজেন্টে ওই অরিজিনাল পেন ড্রাইভ এন্ড্রুর কাছে আছে। এন্ড্রু পেন ড্রাইভ প্লে করে,
যেখানে যে বলছিল যে তুমি হাসপাতালে আগুন লাগিয়ে দাও। যখন গবেষক জিজ্ঞাসা করেছিল যে তাহলে হাসপাতালের ওনারের কি হলো, তখন যে বলেছিল তার বডির খোঁজ খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, তার ব্যাপারে তুমি চিন্তা করো না, পুরো ল্যাব জ্বালিয়ে ফেলো। যদি এই রেকর্ড লিক হয় তাহলে যে গল্পই শেষ। অন্যদিকে জন জিনাকে বলে আমার মনে হয় না যে ওই বডিগার্ড আমাদের কথা শুনবে, এই জন্য আমাদের অন্য একটা পদ্ধতি বের করতে হবে। একটা কাজ করো, ওই ফোন তুমি তার গাড়িতে রেখে দাও। পরের দিন বডিগার্ড তার গাড়িকে পার্ক করছিল, তখন হঠাৎ করে গাড়ির দরজা খুলে জিনা ভেতরে বসে পড়ে। বডিগার্ড তো রেগে যায় আর বলে বের হয়ে যাও আমার গাড়ি থেকে। এটা বলে বডিগার্ড গাড়ি থেকে নেমে জিনার দিকে আসতে থাকে। এর মধ্যে জিনা বডিগার্ডের গাড়ির সিটের নিচে মোবাইলটা রেখে দেয়। বডিগার্ড এসে জিনাকে বলে তুমি আমাকে কেনার জন্য এখানে পর্যন্ত চলে এসেছো। জিনা বলে অন্তত তোমার মায়ের জন্য শুধরে যাও। বডিগার্ড বলে দেখো, এরপরে তুমি আমার মায়ের ব্যাপারে কথা বলবে না, বুঝতে পেরেছো? এটা বলে বডিগার্ড রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু জিনা যে কাজের জন্য এসেছিল সেটা সে সম্পূর্ণ করে ফেলেছে, মানে ফোন সে রেখে ফেলেছে। অন্যদিকে নেইল প্রেস মিটে যায়। এখানে জেজেকে আসতে দেখে নেইলের ঘাম ঝরতে শুরু করে, কারণ নেইল অ্যানাউন্স করেছিল যে তার মেয়ে আর জেজের ডিভোর্স হয়ে গিয়েছে আর সে জেজের সাথে সম্পর্ক শেষ করেছে। কিন্তু জেজে সে নেইলকে ফুল দেয়। নেইলও হাসি মুখে ফুল নিয়ে নেয়, কারণ সবার সামনে সে আর কিছু করতে পারবে না। তখন একটা রিপোর্টার জিজ্ঞাসা করে আপনাদের দুজনের মধ্যে কি আবার সবকিছু ঠিক হয়ে গিয়েছে? আপনাদের দুজনে তো ঝগড়া হয়েছিল। জেজে বলে পাশে আমার হোটেল আছে, আপনারা সবাই এখানে আসুন, আমি সব ডিটেলসে বলছি। তারপর জেজে সবাইকে সেখানে নিয়ে যায়। একটা রিপোর্টার জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে ইলেকশনের পর আপনি আবার নেইলের মেয়েকে বিয়ে করবেন? জেজে বলে এই প্রশ্নের উত্তর নেই, এরকম কখনোই হবে না, আপনারা এখানে খাবার খান, আমি এখনই আসছি। এটা বলে জেজে পাশে রুমে যায়, যেখানে জেজে নেইল আর কিমিকে বসিয়ে রেখেছিল। নেইল রেগে গিয়ে বলে এটা কি নাটক করছো তুমি? আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার রাস্তায় আসবে না। জেজে বলে আপনি টেনশন কেন করছেন? আমার কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যদি আপনি সেটা শোনেন তাহলে আপনি আমাকে জড়িয়ে ধরবেন। যদি আপনাকে এই ক্যাম্পেইনে এগিয়ে যেতে হয় আর ইলেকশনে যেতে হয় তাহলে আমাদের রিপোর্টারদের সাপোর্ট প্রয়োজন পড়বে। এর আগের ইলেকশনে আমি ঘুষ দিয়ে তো ফেসে গিয়েছিলাম, কিন্তু এইবার আমি এরকম বোকামি করব না। এটা বলে জেজে নেইলকে একটা বিজনেস কার্ড দেয়, যেটা সোনার তৈরি ছিল। জেজে বলে এটা আমার নতুন কৌশল। অন্যদিকে আমাদের বডিগার্ডকে দেখানো হয় যে রিপোর্টারদেরকে বলে জেজে একটা নতুন অফিস খুলেছে। জেজে তার বিজনেস কার্ড প্রথমে তার নিজের লোকেদেরকে দিতে চায়। পেপার কার্ড তো লোকেরা ফেলে দেয়, এই জন্য জেজে এবার সোনার কার্ড বানিয়েছে। এটা বলে বডিগার্ড সবার সামনে সোনার বিজনেস কার্ড দেয়। সবাই একদম অবাক হয়ে যায় যে আসলে কি সোনার? বডিগার্ড বলে হ্যাঁ একদম অরিজিনাল সোনা। আপনারা আপনাদের আরও রিপোর্টারদেরকেও জেজের ব্যাপারে বলবেন, তাদেরকেও জেজের নতুন অফিসে নিয়ে আসবেন, কারণ আমরা তাদেরকেও বিজনেস কার্ড দিতে চাই। দেখেছেন তো বন্ধুরা মার্কেটিং। ওইদিকে জেজে নেইলকে বলে শোনো, যদি আমরা ওই রিপোর্টারদেরকে আমাদের কন্ট্রোলে রাখি তাহলে ভাবো যে এই ইলেকশন পাক্কা আমাদের। নেইল বলে সেটা তো ঠিক আছে, কিন্তু লি নামক একটা ভয়ানক মাছ আছে, তুমি কি তাকে ভুলে গেছো? জেজে বলে দেখো, লিয়ের সাথে যুক্ত হওয়ার জন্য আমি আমার একটা লোককে তৈরি করে রেখেছি। তখন সেখানে এন্ড্রুয়ের এন্ট্রি হয়, কিন্তু জিরাটের এই আইডিয়া একদমই ভালো লাগে না। কিন্তু জিরাট তো এদের বিরুদ্ধে কিছু বলতেও পারবে না। এখান থেকে আমাদের ববিকে দেখানো হয় যে এন্ড্রুকে ফেক ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ দেখানোর জন্য এনেছিল, যেটা ববি সিন্ডি ডিউটি ফ্রি শপে রাখতে চায়। এন্ড্রু বলে তুমি এগুলো সিন্ডি শপে রাখবে, তারপরে তুমি তোমার বন্ধুর অ্যাকাউন্ট থেকে সিন্ডি বা তার ভাইয়ের অ্যাকাউন্টে $1 মিলিয়ন ট্রান্সফার করবে, তারপরে আমরা তাদেরকে পুলিশে ধরিয়ে দেব আর তাদেরকে জেলে পাঠিয়ে দেব। এখান থেকে আমাদের ডোডো গ্রুপের হোটেলে ডিউটি ফ্রি শপ দেখানো হয়, যেখানে ওই কাস্টমার ব্র্যান্ডের ব্যাগ ভেবে নকল ব্যাগ কিনেছিল আর তারা অনেক রেগেছিল। সিন্ডির দোকানে এসে এরপর তারা ব্যাগটাকে ফিরিয়ে দেয় আর বলে আপনারা কি আমাদের বোকা ভেবেছেন? এটা নকল ব্যাগ, অরিজিনাল ব্যাগ নয়, আপনারা জালিয়াতি করেছেন। সিন্ডি নিজেই চেক করে চমকে যায় যে এত নোংরা ব্যাগ কেউ বানাতে পারে। শুধু এটাই নয়, হোটেলেও রেড পড়ে যায়, কারণ সিন্ডির অ্যাকাউন্টে অনেক বড় একটা অ্যামাউন্ট ঢুকেছিল। তারা সিন্ডিকে বলে আপনার ডিউটি ফ্রি শপে নকল ব্যাগ রাখার জন্য আপনি কারোর থেকে $1 মিলিয়ন ঘুষ নিয়েছেন। এভাবে তারা সিন্ডিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। সিন্ডি অনেক নার্ভাস হয়ে যায় আর বলে আমি তো এখানে কোনো ভুলই করিনি। এর মধ্যে সেখানে লি চলে আসে। লি তাদেরকে জিজ্ঞাসা করে ওয়ারেন্ট ছাড়া কিভাবে আপনারা তাকে অ্যারেস্ট করতে পারেন? তারা বলে সিন্ডি ডিউটি ফ্রি শপে নকল ব্যাগ রাখার জন্য কারোর থেকে $1 মিলিয়ন ঘুষ নিয়েছে। বাকি কথা আপনি তার লয়ারের সাথে কথা বলে নেবেন। সিন্ডি বলে প্লিজ আমাকে বাঁচাও, আমি কোনো ভুল করিনি। লি বুঝতে পেরে যায় যে এটা পাক্কা কারোর প্ল্যান, যার মধ্যে সিন্ডি ফেসে গিয়েছে। তারপর ওই লোকেরা ববিকেও জিজ্ঞাসাবাদ করে, কারণ তার বন্ধুদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করা হয়েছে।
কিন্তু ববি বলে, স্যার সেটা তো আমি জানি না, কিন্তু আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে সে কাউকে ঘুষ দিতে চলেছে। এখানে আমি কি করব বলুন? আপনি আমাকে শুধু শুধু এখানে ধরে এনেছেন। এর মধ্যে চেয়ারম্যানের ওয়াইফ আর নাথানকেও অ্যারেস্ট করে নিয়ে আসা হয়, কারণ তাদের অ্যাকাউন্টেও অ্যামাউন্ট যুক্ত হয়েছিল। নাথান ববির ওপরে রেগে যায় যে অবশ্যই কোনো ভুল করেছ। ববি বলে, স্যার আপনি কে, আর আমার উপরে কেন চিৎকার করছেন? এরকম ভাবে বাহানা দিয়ে ববি সেখান থেকে কেটে পড়ে। বাইরে লি ওয়েট করছিল। ববিকে দেখে লি ভাবতে থাকে যে যখন গ্রের মাধ্যমে ববিকে একটা মাইক্রোফোন সেট করা ঘড়ি দিয়েছিল, তখন লি এন্ড্রু আর ববির কথা শুনেছিল। তাহলে কি ববি আর এন্ড্রু মিলে এই চাল চেলেছে? এটা লি ভাবতে থাকে। এর মধ্যেই সেখানে এন্ড্রু চলে আসে, কিন্তু ববি এরকম ভাবে সেখান থেকে বের হয়ে যায় যে সে এন্ড্রুকে যেন চেনেই না। আর তখন লিয়ের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। অন্যদিকে পুলিশ কাস্টডিতে মা, ছেলে, মেয়ে 3 জনে বসেছিল। সিন্ডি তার মায়ের উপরে রেগে যায় যে আপনার জন্য আমাকে ওই ব্যাগগুলো আমার শপে রাখতে হয়েছে। এখন দেখেন কি হয়ে গেল। চেয়ারম্যানের ওয়াইফ নাথানের উপরে রেগে যায় যে তোর জন্য আজ আমার মেয়ের বকা শুনতে হচ্ছে, বোকা কোথাকার। তখন সেখানে এন্ড্রু আর জিনা চলে আসে। চেয়ারম্যানের ওয়াইফ বলে, অবশ্যই এই এন্ড্রু কিছু করেছে। তখন এন্ড্রু বলে, দেখেন আমি আপনাকে সাহায্য করতে এসেছি। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে, আমার তোমার মতো মিথ্যাবাদীর সাহায্য একদমই চাই না। আমার ভাই নীল যে কবে কাজে আসবে এটা বলে সে তার ভাইকে কল করে, কিন্তু সেখানে যে নীলকে বলে যদি আমাদের লিকে হারাতে হয় তাহলে ডোডো গ্রুপ হোটেলকে শেষ করতে হবে। আপনার বোন আপনাকে অবশ্যই কল করবে, প্লিজ আপনি কল উঠাবেন না। নীলও কল কেটে দেয়। ওইদিকে তারা 3 জন লকআপে বসেছিল। তখন নাথান বলে, অন্তত আমরা জিনার কাছে সাহায্য চাইতেই পারি। সিন্ডি কান্না করে আর বলে, লি আমাকে বাঁচিয়ে নাও প্লিজ। অন্যদিকে লি ববির হাতে ঘড়ির ভেতরে থাকা মাইকে শুনছিল যে ওই সময় ববি আর নাথানের অ্যাসিস্ট্যান্ট কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট ববিকে বলে, এন্ড্রু কিছুদিনের জন্য তোমাকে দেশের বাইরে যেতে বলেছে। যখন এখানে সবকিছু নর্মাল হয়ে যাবে তখন সে নিজেই তোমাকে এখানে ডেকে নেবে। তারপরে লি কনফার্ম হয়ে যায় যে এই সব কিছু এন্ড্রু আর ববির চাল। লি ভাবে এখন আমাদের ববিকে ধরে তাকে শায়েস্তা করতে হবে, তারপরে সে সব কিছু বলবে। এখন আমাদের লোকেদের তো মাঠে নামতেই হবে। পরের সিনে ববি দেশ ছেড়ে যাওয়ার জন্য তৈরি হয়। তখনই সেখানে একটা গাড়ি আসে। গাড়ির ভেতর থেকে লিয়ে লোকেরা এসে ববিকে অনেক মারে। তারপরে ববিকে ধরে একটা জায়গায় নিয়ে বেঁধে রাখে। তখন ববি সেখানে লিকে দেখে চমকে যায় আর বলে, একজন ইনোসেন্ট নাগরিককে এভাবে বেঁধে রাখার কারণ কি? তোমার লোকেদেরকে বলো আমাকে ছেড়ে দিতে। এই কথা শুনে লি তাকে একটা ঘুষি মারে আর বলে, চুপচাপ সব কিছু কবুল করে নাও যে ডোডো গ্রুপে ফ্রি শপ বন্ধ করার প্ল্যান তোমার আর এন্ড্রু ছিল, তাই না? না হলে জানে মেরে ফেলবো। অন্যদিকে জিনা আর এন্ড্রু এক জায়গায় দেখা করে। তখন জিনার ফ্রেন্ড তাকে বলে, তুমি বডিগার্ডের গাড়িতে যে ফোন লুকিয়ে রেখেছিলে তার লোকেশন ট্র্যাক হয়েছে। মনে হয় অবশ্যই সেখানে চেয়ারম্যানকে রাখা হয়েছে। এখন জিনাকে এই কথা তো এন্ড্রু থেকে লুকাতেই হবে। এই জন্য এন্ড্রুকে সে বলে, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে আর ক্লায়েন্টের সাথে কিছু মিটিং আছে, আমি তার জন্য বের হচ্ছি। এন্ড্রু বলে, আমি তোমাকে ড্রপ করে দিই। জিনা বলে, না কাছেই, আমি যেতে পারবো। এন্ড্রু বলে, ঠিক আছে। তারপরে জিনা সেখান থেকে বের হয়ে সোজা ওই বাসার দিকে ড্রাইভ করতে থাকে যেখানে চেয়ারম্যানকে রাখা হয়েছে। কিন্তু এর মধ্যে এন্ড্রু তার বাবাকে দেখার জন্য ওই বাসার দিকেই যেতে থাকে। পরের সিনে জিনা ওই বাসার কাছেই ছিল আর লুকিয়ে দেখে বডিগার্ড দরজা খুলে বাইরে এসেছে। এর মধ্যে জিনা কোনোভাবে ওই দরজা দিয়ে ভেতরে চলে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। জিনা একটু নার্ভাস হয়, কিন্তু তখনই কারোর আওয়াজ শুনে জিনা সেখানেই লুকিয়ে পড়ে। আসলে ওই নার্স চেয়ারম্যানকে হলে ছাড়তে এসেছিল। তার যাওয়ার পর এন্ড্রু সেখানে আসে। এন্ড্রুকে দেখে জিনার পায়ের নিচের মাটি সরে যায়। জিনা তো একদমই অবাক হয়ে যায়, কারণ এন্ড্রু মিথ্যা কথা বলেছিল যে বাবার বিষয়ে এখনো কিছুই জানতে পারেনি। এন্ড্রু চেয়ারম্যানকে বলে, বাবা ভালো হয়েছে যে আপনার অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনি এখন অনেক বছর বেঁচে থাকতে পারবেন। তাহলেই তো আপনি আপনার ওয়াইফ, ছেলে আর মেয়ে শেষ দেখতে পারবেন। সত্যি কথা বলছি আমি। আর হ্যাঁ, আমি ডোডো গ্রুপের চেয়ারম্যান হতে যাচ্ছি। আমি আপনার মতোই একটি জালিয়াতি কাজ করেছি। আপনার হ্যান্ডরাইটিং এর মতো একটা আর্টিস্টের থেকে একটা উইলনামা লিখিয়েছি আর সেটা আমি আপনার লকারে রেখেছি। তারপর আসল গেম শুরু হবে এখন বাবা। বন্ধুরা, এন্ড্রয়েড এই রূপ দেখে জিনার হার্টবিট বন্ধ হয়ে যায়। ওইদিকে এত মারার পরেও ববি তার মুখ খুলে না। তখন লি বলে, তোমার হাতে যে ঘড়ি আছে তুমি কি জানো এর মধ্যে কি আছে? এর মধ্যে একটা মাইক আছে, এর মাধ্যমে আমি তোমার সব কথা শুনতে পেরেছি। এটা বলে লি ববিকে তার আর এন্ড্রয়েড কথার রেকর্ডিং শোনায়। এসব শুনে ববি চমকে যায় আর বলে, দেখো আমার কাছে প্রমাণ আছে, এই জন্য আমার তোমাকে কোনো প্রয়োজনই নেই, তোমাকেও জানে মারতে পারি। এই জন্য লিয়ে সব লোকেরা তখন বন্দুক বের করে আর তখনই ববি ভয় পেয়ে লিয়ের পা ধরে আর বলে, প্লিজ আমাকে মেরো না।
আমি তো এন্ড্রুর বলার জন্য এইসব কিছু করেছি। আসলে সে আমাকে অনেক বড় অ্যামাউন্ট দেওয়ার লোভ দেখিয়েছিল, এই জন্য আমি এসব করেছি। এসব শুনে লি হাসে আর ববির দিকে তাকায়, আর এখানেই এই পার্টিও শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে পরবর্তী পার্টটা কিন্তু মারাত্মক হতে যাচ্ছে, রাইট? সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই রাস্তাঘাটে ধারে বাংলার পতাকাতে সবুজ নাই আর লাল রক্ত ঝরে খুইলা কথা কইতে গেলে শ্রাবণে তোমার ক্ষীণ হাসি কত